সাইকেলের দোকানের পার্টস বিক্রি হয়, এমন দোকানের উপরে সাইনবোর্ড লেখা আছে, এখানে সাইকেলের সকল প্রকারের যন্ত্রাংশ খুচরা এবং পাইকারি বিক্রয় করা হয়। আসে না, এরকম দোকান আছে না? আছে। একজনে যা বলতেছে দোকানদারকে যে পিছনের চাকার ফ্রি হোলটা দেন তো, আছে? বলতেছে নাই, ঘুরে চলে গেল। আরেকজনে আসিয়া বলতেছে মার্গাট, সামনের চাকার মার্গাট দে, সামনে বর্ষা কাদো ছিটকিতে ঘাত করে মার্গাট, বলতেছে নাই। আরেকজনে আসিয়া বলতেছে 1 ডজন স্পোক দেন তো, স্পোক, বলতেছে নাই, হবে না। কিছুক্ষণ পর আরেক ব্যক্তি আছে, সে একটা টিউ দেন, টিউ, বলতেছে নাই। উপরে কি লেখা আছে? এখানে সকল প্রকারের সাইকেলের যন্ত্রাংশ সুলভ মূল্যে পাইকারি এবং খুচরা মূল্যে পাওয়া যায়, লেখা আছে। যখন গ্রাহক যায় তখন একটার পর একটা কি করেছে, একটাও নাই। পোস্টারে লেখা হয় তাফসিরুল কোরআন মাহফিল। আলেমারা বক্তারা আসিয়া তাফসির করে, কয়টা মাহফিলে তাফসির হয়? তাফসির এত সহজ জিনিস? কয়টা মাহফিলে তাফসির হয়? আয়াত যেটা তেলাওয়াত হবে সেটার ঐতিহাসিক পটভূমি নিয়ে আলোচনা শুরু হবে, শেষ হবে তারই ব্যাখ্যা দিয়ে, একই সাবজেক্টের উপরে। এইখান থেকে এক খামসা, এইখান থেকে এক খামসা, আরেক জায়গা থেকে এক খামসা নিয়ে আলোচনা শেষ করে দেয়। সুর ভালো, কণ্ঠ ভালো, সাধারণ জনগণ তো বুঝে না, কয় যে বক্তা একটা হয়েছে রে, ফাটাফাটি বক্তা। আরো যদি খালি হাসিনা কাহ গালি গালাজ দিবার পারে, ওরে বাপ, আন্দোলনে ফাটাফাটি বক্তা। হ্যাঁ, ওয়াজ সবাই বুঝে, ওয়াজ সবাই বুঝে। এই উদাহরণ দিতে গেলে ওয়াজ আমারে হারে যায়। শ্বশুর বাড়ি থেকে বউ নিয়ে আসতেছে বাড়িতে, আসার সময় শাশুড়ি কান দিয়া জামাই কয়ে, জামাই মেয়েটাকে একটু ভালো করে যত্ন করেন, ছোট থেকে বড় হয়েছে, একটা ফুলের টকাও দেয়নি জামাই, একটু হাতে হাতে একটু চোখে চোখে রাখিয়েন, কষ্ট দিয়েন না। আর বেকারি খাই খুব, মানে বাইরের জিনিস খুব খায়, একটু লক্ষ্য রাখিয়েন। মা বলতেছে যে বেকারি খাই খুব আমার মেয়ে, একটু লক্ষ্য রাখিও বাবা। জামাই জামাই বলতেছে, মা আপনি কান্দেন কেন? আপনার মেয়ে একটা, আমার মেয়ে কি আরেকটা? এরকম ব্যাককল জামাই আছে না নাই? তো এরকম ব্যাককল যদি হয়, আর কোরআনের আলোচনা কি বুঝবে? ঠিক কিনা? এই জন্য ওয়াজ তো না, আওয়াজ শুনিয়া সইয়া বলে যাক আইজ একটা ওয়াজ হইছে। আর রিজালু কাওয়ামিনা আলান নিসা, আলহামদুলিল্লাহ বলেন। আর রিজালু কাওয়ামুনা আলান নিসা, পুরুষরা হবে নারীদের পরিচালক। আলহামদুলিল্লাহ বলেন। পুরুষেরা কি হবে? নারীদের পরিচালক। পুরুষ শাসন করবে দেশ, জাতিকে, সংসারকে। আর এই দেশ, জাতি, সংসার, পরিবার, রাষ্ট্র, এগুলোকে শাসন যদি নারী করে, রেজাল্ট ভালো হবে না খারাপ হবে? রেজাল্ট কেমন হবে? রেজাল্ট খারাপ হবে। হায় রে হায়, বর্তমান নারীদের যে পাওয়ার, হ্যাঁ হ্যাঁ, যেই বাড়িতে মহিলা দেওয়া নিয়ে ওই বাড়িতে সুখ হয় না। একটা কথা আছে যে ওই গাই দিয়ে যে বহায় হাল, দুঃখ থাকে সর্বকাল। গাই দিয়ে যে হাল বহায়, দুঃখ থাকে সর্বকাল। এর আগে গাই দিয়েই পরিচালনা হয়েছে বাংলাদেশ, দুঃখ হয়েছে না? আবারও যদি সামনে গাইকে আমন্ত্রণ করি, কথা বোঝে না, লাভ হবে না লস হবে? কি হবে? বাদশার দরবারে
মাছ বিক্রি করতে করতে, ভালো করে শুনেন, একজন জেলে চলে গেছে মাছ বিক্রি করার জন্য, মাছ মাইরা মাছ বিক্রি করার জন্য গেছে। মাছের দাম 500 দিরহামও হবে না। এই মাছের দাম দিছে 2000 দিরহাম। কয় হাজার? 2000 দিরহাম দিছে। তো রাজা 2000 দিছে, এই সংবাদ পায়া রানীর মাথা নষ্ট হয়ে গেছে। রাজা গোটা দেশ শাসন করে, আর রাজাকে শাসন করে রানী। কি বুঝলেন? গোটা দেশে বাহাদুরি মারে রাজা, রাজপ্রাসাদে আসলে রানীর ঠেলায় আর পারে না, এর কথা আর খাটে না, রানী যেটা করবে এটা। রানী বলতেছে, তোমার কি মাথা টাথা নষ্ট হয়েছে হঠাৎ? 500 দিরহাম হইতো না যে মাছের দাম তুমি 2000 দাও কে? বলতেছে, আমি দেশের বাদশা না, আমি তো তাকে মাছের দাম দেই নেই, আমি তাকে উপহার দিয়েছি, উপহার সম্মান, এটা রাজার দরবার যে। রানী বলতেছে, ফেলো তোমার রাজার দরবার, 2000 দিনার দেয় খামাখা, একটা কাজ করো, টাকা ফেরত নাও। রাজা বলতেছে, আমার পক্ষে টাকা ফেরত নেওয়া সম্ভব না। বলতেছে, তুমি বসে থাকো, টেকনিক আমি করতেছি, দাঁড়া কিভাবে কি করতে হয়। মাছওয়ালা বেটাকে ডাকছে, ডাকিয়ে বলছে, এই শোনো, রাজা আগে কিন্তু বাতাই দিছে যে জিজ্ঞাসা করবো যে মাছ মাত্রা না মাতৃ। যদি মাছটা মাত্রা হয় তুমি বলবে যে আমি এটা নিব না, ফেরত না, আমার মাতৃর দরকার। আর যদি মাতৃ বলে তাহলে তুমি বলবে যে মাতৃ নিয়ে যাও, আমার মাত্রার দরকার। রানী কত চালাক। এইবার জিজ্ঞাসা করছে যে মাছ দিয়ে নিয়ে আসছো, আমি তো দেখলাম না, আমি পয়সা দিলাম, তো আচ্ছা বলো তো মাছ তোমার মাত্রা না মাতৃ? মাছওয়ালা বড় চালাক, বলতেছে, শুনেন, এই মাছটা মাত্রাও না মাতৃও না, মাঝামাঝি। রাজা কয়, এত চালাক রে, এত তো রানীর চাইতে বেশি চালাক। রাজা খুশি হয়ে আরো 2000 দিরহাম দিচ্ছে। কয় হাজার? এটা জেলের জন্য একটা মার হাবা বলেন। টোটাল কয় হাজার হইল? 4000। এই 4000 দিরহাম কাগজি টাকা তো, আপনার ওই কি বলে কাঁচা টাকাগুলো আর কি। হ্যাঁ, এগুলো নিয়ে যাইতে একটা টাকা পড়ে গেছে জমিনে। এইটা আবার জেলে তুলিয়া আবার ওই তার ব্যাগের ভিতর রাখি দিছে। রানী দেখা পাইছে। এইবার রানী রাজাকে বলতেছে, শুনো, টাকা তো ফেরত দিতে পারলাম না, এবার একটা বুদ্ধি হয়েছে, দেখি ওকে 4000 টাকায় ফেরত দিতে হবে। যে কেমনে? যে তুমি বলবে যে জানো, এই রাজার দরবার থেকে যদি কেউ পয়সা করে নিয়ে যায়, পরে যদি যায়, এই টাকা যদি কেউ কুড়ি নেয়, তাহলে সব টাকা ফেরত দিতে হয়। এই দলিল তাকে এবার দিতে হবে। বলতেছে, আপনি বসে থাকেন, আমি ডাকে আসি, দাঁড়ান। রানী যা ডাকে বলতেছে, আসো রাজার সামনে আসো, তুমি কি কাজ করলে? এটা একটা কাজ করলে? যে কি কাজ? এবার রাজা বলতেছে, যে শুনো, রাজার দরবার থেকে যে মাল সামানা যাবে, টাকা পয়সা, এই টাকা পয়সা পরে গেলে কেউ তুলতে পারবে না, আর যদি কেউ তুলে তাহলে সব ফেরত দিতে হয়, এটা এখনকার আইন। তুমি তো একটা টাকা পরে গেছে, এটা আবার তুললে তোমাকে তো সব টাকা ফেরত দিতে হবে। জেলে কত চালাক, বলতেছে, তো শুনেন, আমি নিতে চাইছিলাম, কিন্তু আমি আমি নিতে চাইছিলাম না, টাকাটা তুলে নিলাম এক কারণেই, আমি দেখলাম টাকাটার মাঝখানে একটা ছবি আছে, দিরহামের উপরে একটা ছবি আছে, সেটা আপনার কল্লা, আপনার মাথার ছবি আছে। যেই বেটায় আপনি আমার এত উপকার করলেন, আপনার ছবি কে বা কাহারা আসিয়া পা দিয়া পাড়ার দেখ, এটা আমি চাইব? যাপনা আলম্পনা, নিতে চাইছিলাম না, কিন্তু যখন দেখলাম আপনার মাথাটা এখানে পরে থাকবে, আর লোকেরা রাজদরবারে আসে তাকে খসা দিবে, পাড়া দিবে, এটা আমি বরদাস্ত করতে পারিনি। আপনার সম্মান আকাশ চুম্বি, আপনাকে সম্মান দেওয়ার জন্য এই টাকাটা আমি তুলে নিয়ে সাথে করে নিলাম। রাজা বলতেছে, মারাত্মক ব্যাপার, আমার এত সম্মান করে দেশের লোকজন। এই খুশিতে আবার 2000 দিনার দিচ্ছে। কয় হাজার দিনার? টোটাল কয় হাজার? নারীর বুদ্ধি ধরলে যা হয়। কত বড় রাজাকে বুদ্ধি দিতেছে টাকা ফেরত নেওয়া। রাজা দেশ শাসন করে, আর এই রাজারে শাসন করে তার রানী। আরেক রাজার কথা পাখি বুঝতে পারে, পাখি আবার রাজার সঙ্গে কথা বলে। পাখি
রাজার সঙ্গে কথা বলে, রাজা আবার পাখির সঙ্গে কথা বলে। একদিন পাখির সঙ্গে কথা বলতে বলতে রাজাকে বলতেছে যে, রানী বলতেছে রাজাকে, যে শুনো, তোমার সঙ্গে তো পাখির কথাবার্তা হয়, তো পাখিদেরকে বলিও তারা যেন একটা একটা করে শরীরের পাখা দেয়, দানা। যেটা কি করবা, যে এটা দিয়ে একটা আমরা তোষক তৈরি করবো, তোষক। এখন রাজা বলছে যে শুনো, তোমরা আসো, গল্প করে যাও, কোনো আপত্তি নেই। রানী দাবি করছে তোদের শরীর থেকে একটা একটা করে পাখা দিতে হবে। পাখি জিজ্ঞাসা করছে যে এত বড় দাবি কিসের, এটা দিয়ে কি করবেন আপনি? যে রানী একটা তোষক বানাবে, তোষক। পাখিকে চিন্তা করে এই যে কাম খাইছে। এখন একটা তোষক বানাতে যাইয়া যদি বলে যে একটা নাতির জন্য বানাবো, আর একটা পুতির জন্য বানাবো, তাহলে তো সব পশম শেষ হয়ে যাবে। একাই সিদ্ধান্ত দেওয়া যাবে না। বলতেছে শুনেন, আমাদের সর্দার আছে। সুবহানাল্লাহ কইলেন না? পাখি বলতেছে আমাদের সর্দার আছে, আগে সর্দার কাছে যাব, উনি কি সিদ্ধান্ত দেয়, উনি আপনার সঙ্গে কথা বলবে, আমি এটার ব্যাপারে কোনো ফয়সালা দিতে পারবো না। সর্দারকে বুঝতে, সর্দার এই যে ব্যাপার স্যাপার, আপনি কিন্তু পাখা দিতে চাইবেন না। যদি পাখা দেন, লব হবে যাবে, তোষক যখন নরম হবে, আর আরো যে কয়েকটা তোষক বানাইতে চাবে, আপনি তো নাও করতে পারবেন না। সুতরাং পাখা দেওয়া টোটালি বন্ধ হবে, পাখা দিতে চাইবেন না। হ্যাঁ, রাজার কি বলে আপনার পাখির সর্দার বলতেছে যাও, আমি আধা ঘন্টা পরে যাচ্ছি। কিছু পাখি আসছে রাজার দরবারে, বলতেছে উনি আধা ঘন্টা পরে আসে। বলছে এত লেট? বলছে হ্যাঁ, আধা ঘন্টা পরে আসবে। আধা ঘন্টা পরে এসে বাদশার দরবারে সালাম কালাম হয়েছে। এইবার রাজা বলতেছে তোমার আসতে আধা ঘন্টা লাগলো, যে আমি একটা কাজে ছিলাম। কি কাজে ছিলাম? যে আমি এই এলাকার আদমশুমারির দায়িত্ব পেয়েছি, আদমশুমারি। এলার লেখালেখি করলাম, কয়েকজন নারী কয়েকজন পুরুষ টোটাল লোকজন কতগুলো এই এলাকার আদমশুমারির দায়িত্ব পেয়েছে, আমি এটা লেখালেখি করলাম। বলতেছে তোমার আদমশুমার লিস্টটা দেখি, তুমি কিভাবে লিখে আসছো। তো একটা আলাদা এক্সট্রা লিস্ট আছেই প্যাকেটে, আরো 2 কিসিমের লিস্ট, টোটাল 3 কিসিমের লিস্ট বানিয়েছে। কয় কিসিম? একটা দেখাই স্যার, বলছে যে দেখেন। আশ্চর্য, গোটা এলাকায় 1700 মানুষ, আর তুমি এটা কি করছো? 1600 মেয়ে মানুষ একখানে আর 100 পুরুষ মানুষ একখানে হয়, মানে এটা কেমন কথা? তোমার হিসাবের ভুল হয়েছে। কথা হিসাব আর একটা আছে আমার কাছে, তবে এটা আমি আমার মতো করে করেছি। যে কি হিসাব করছো? যে যেই সমস্ত পুরুষেরা মহিলার কথা উঠে বসে করে, এই সমস্ত পুরুষ পুরুষ না, এরা মহিলারও সমান। এই জন্য এদের নামটা আমি মহিলাদের তালিকায় লিখি, আর টোটাল 1700 মহিলা হয়েছে, আর 100 হয়েছে পুরুষ। এইবার রাজা বলতেছে আচ্ছা দেখো তো আমার নামটা কোনখানে দিতে, এই নামটা ওইখানে, এই আপনার নামটাও মহিলার কাছেই দিছে। আশ্চর্য ব্যাপার। আচ্ছা যাই হোক, তো 1700 হইল কেন? মানুষ তো হবে টোটাল 1100, তুমি তো 600 বেশি লেখছো দেখছি। হ্যাঁ শোনেন, যারা সকালে এক কথা কয় বিকালে এক কথা কয়, এরা মানুষ না, এরা মানুষ। কি কয়? হ্যাঁ, এখন এক কথা কয়, পরে আরেক কথা যারা কয়, এরা মানুষ। এই জন্য এদের সংখ্যার জায়গায় 2টা লোক লিখেছে। এইভাবে লিখতে যাই আর টোটাল 1700 মানুষ হয়েছে, 600 বাড়ি গেছে। যা পন আলম পন, আমি কি করবো? তবে লিগেল হিসেবে আমার কাছে একটা আছে। এইবার বাদশা বলতেছে আচ্ছা দেখো তো আমার নামটা ওইখানে আছে। দেখো হ্যাঁ হ্যাঁ আমার খেয়াল আছে, দেখার লাগবে না, আপনার নামটা ওইখানে আছে। দোমুখের জায়গা তো মুনাফিকের জায়গাও তো আপনার নাম আছে। দেখেন যে আপনি কিছুক্ষণ আগে বলেন যে যাও তুমি মাছের দাম নিয়া 2000, আবার কিছুক্ষণ পরে আবার বউয়ের কথা তুমি ডাক দাও, ডাক দিয়া টাকা ফেরত দাও, বিভিন্ন রকমের ফাংশন তুমি সৃষ্টি করো। হ্যাঁ, তোমার তো কথার কোনো দাম নেই, সকালে এক কথা বিকালে এক কথা। এই জন্য এই মানুষগুলো একটা না, এরা দমুখে, এরা 2টা মানুষ, সেই তালিকাতে আপনার নাম আছে।